গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আবার চলে এসেছি আমি তোমাদের সামনে অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক নিয়ে কিছু বলার জন্য। আজকে হচ্ছে 27শে মার্চ, শুক্রবার। এখন বাজে সকাল 9:35। তো আজকে আমার কোনো কাজ নেই। সকাল সকাল স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে। আজকে ঠাকুরকে দিয়েছি লুচি ছোলার ডাল। ওই জন্য আমার হাজব্যান্ড বললেন যে আজকে দুপুরে ওটাই খাওয়া হবে, অতএব আর কিছু রান্না টান্না করো না। তা এখন যতটা গ্যাস বাঁচিয়ে চলা যায়, ঠিক আছে, রান্না করলাম না, ওগুলো দিয়েই হয়ে যাবে। তো বন্ধুরা, বলে তোমরা সবাই কেমন আছো? তো যেটা বলতে এসেছি সেটা হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবার। তো এখানে তো মোটামুটি একটা পুজো পুজো রব থাকেই অন্ধ্রপ্রদেশে। চারদিকেই একটা পুজো পুজো ভাব। কালকেও দেখছিলাম প্রচুর বাজি ফুটছে। এখানে পুজো, যে কোনো পুজো হলেই দেখছি খুব বাজি পোড়ানো হয়। বাজির পেছনে এরা প্রচুর পয়সা খরচা করে এবং বাজিগুলো দেখতেও খুব সুন্দর। আমি অনেক বাজি শো দেখে আসলাম এর মধ্যে, এই 3 মাসের মধ্যে আমার প্রচুর বাজি শো দেখা হলো। তো যাই হোক, কর্ণাটকের ব্যাপারটা হচ্ছে, কর্ণাটকে পুজো হতো। আমি যে ডিস্ট্রিক্টে ছিলাম, মানে বিজাপুর ডিস্ট্রিক্টে কর্ণাটকের, সেখানে ছিল সেবালাল। সেবালাল হচ্ছে ওদের মানে ওই এলাকার একটা গুরু। ওই ডিস্ট্রিক্টে, বিশেষ করে ওই ডিস্ট্রিক্টেই দেখতাম সেবালালের বেশি পুজো হয়। গুরুদেব, উনি কিন্তু কোনো ভগবান দেবতুল্য নয়, ঠিক আছে? উনি হচ্ছেন গুরুদেবের আসনে। কিন্তু উনার মন্দিরে মা দুর্গার একটা করে মূর্তি থাকতো, কিন্তু দুর্গা পুজো কিছুই হতো না। ওই যেমনি সাধারণ নর্মাল পুজো হয় সেরকম পুজো। আর ওখানের মানে নিয়ম রীতিটাই ছিল, সেবালালের পুজো হবে, তারপরে যে কোনো অনুষ্ঠান ওরা করতে পারে, যে কোনো শুভ কাজ ওরা করলে ওই সেবালালকে মেনেই ওরা করতো। আর এখানে হচ্ছে আমার চারিদিকে মন্দির, এখানে প্রচুর মন্দির। আমরা তো প্রথমে এসে বুঝতে পারিনি, কিন্তু আমার বাড়ির থেকেই একটু দূরে ওখানে আছে একটা গণেশ মন্দির। এই মোড়টা, ওই যে মোড়টা দেখা যাচ্ছে, ওই মোড়টা দিয়ে জাস্ট টার্ন নিলেই ওখানে গণেশ মন্দির। আর তোমরা দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানে আমি জানি না, আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো ওখানে হচ্ছে গণেশ মন্দির। আর এছাড়া তো প্রচুর দুর্গা মন্দির। আর এখানে দুর্গা পুজোটা ওই রকম নয় যে একসাথে একই দিনে সব মন্দিরে পুজো হচ্ছে, মানে এদের এলাকা ভিত্তিক পুজো হয়। আজকে এই সপ্তাহে এই মন্দিরে পুজো হলো, তো দ্বিতীয় সপ্তাহে অন্য আরেকটা মন্দিরে পুজো, তৃতীয় সপ্তাহে অন্য আরেকটা মন্দিরে পুজো, এইভাবে ওদের